إلا الله بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا قال النبي صلى الله عليه وسلم فأذكركم اليوم بذكر حبيب الخلاق الذي قال الله تعالى فيه لولاك لما خلقت الأفلاك أو كما قال عليه الصلاة والسلام وقال في القرآن المجيد الذي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘরের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায়তে সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সরকার কায়দা সরকার দু জাহান নবী রহমতুল্লিল আলমিনের দরবারে লাখ কোটি গুণ দুরূদ ও সালাম পেশ করে সবাই বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত প্রদান করেছি। কীরকম নিয়ামত? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি হিদায়াত এবং সত্য ধর্মসহ তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন, যে তিনি উহাকে সকল তথাকথিত ধর্মের উপর জয়ী করিয়া দেন। আল্লাহ সুনজরই যথেষ্ট। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে খুব সুন্দরভাবে কথা বলতেছেন قال الله تعالى فيه লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন, হে আমার উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমি নবীর সাথে খুব চমৎকারভাবে কথা বলেছেন। উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূর নবীজির আগমনে জগতে হইল জালা, মধুর নামটি জপনে কর ওহে আশিকিরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের হেদায়েতের জন্য আমি কতগুলো নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, প্রেরণ করেছি। তারা ওই সমস্ত যে সমস্ত ধর্মগুলোর মধ্যে আমি আল্লাহ এবং আমার রাসূলগণের উপর বেয়াদবি আচরণ করে, তারা শরীক করে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত রাসূলগুলোর মাধ্যমে আমি আল্লাহ ওই সমস্ত বাতিল ধর্মগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আমার নবী রাসূলগণের মাধ্যমে আমি আল্লাহ সত্য ধর্ম প্রেরণ করার মাধ্যমে সমস্ত ধর্মগুলোকে আমি রহিত করে দিই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত নবী রাসূলকে
আমার বান্দাদের জন্য সাক্ষী হিসেবে বানায় সত্য ধর্ম দিয়ে। আমি আল্লাহ তাদের জন্য সুপারিশকারী হিসেবে বানাই। তারা যেন কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহকে যেন বলতে না পারে, আল্লাহ কোন পথে চলবো, সেই পথে চলার জন্য আমরা সেই সমস্ত কোনো কিছু পাই নাই, সেই কথা যেন বলতে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন রসুলদের মধ্যে এমন একজন রসুলকে পাঠিয়েছি, হুয়াল্লাযী আরসালা, আমি রব্বুল আলামিন প্রেরণ করিয়েছি, পাঠিয়েছি রসূলুহু, ওই রসুলকে আমি রব্বুল আলামিন পাঠিয়েছি যিনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। আমি সেই রসুলকে তোমাদের কাছে পাঠিয়েছি একমাত্র তোমরা যেন বিল হুদা ওয়া দীনিল হাক্কি, তোমরা যেন হেদায়েত পাও এবং সত্য ধর্মের মধ্যে যেন তোমরা থাকতে পারো। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত আমার বান্দাগুলো আমার নবীকে পেয়ে আমার নবীর সেই সত্য ধর্মকে গ্রহণ করলো, আমি রব্বুল আলামিন তার জন্য আমি নিয়ামত রেখেছি হাশরের ময়দানে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন একজন রাসূলের কথা বলেছেন, একজন রসুলের কথা বলেছেন, যে রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন, শেষ জামানার মধ্যে যে রসুলকে পাঠিয়েছেন, যার বর্ণনা রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে করেছেন। যে নবীকে ভালোবাসলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়, যে নবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, আমার সমস্ত নবী রসুলগণ সেই নবীর কারণে আমি তাদেরকে নবুয়ত প্রদান করেছি। যে নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। আল্লাহর প্যারা মাহবুব নবীর সাথে রব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন হাদিসে কুদসির মধ্যে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আমার নবীর সাথে কথা বলেছেন। ক্বালা আল্লাহু তাআলা ফীহি লাউলা কালামা খালাকাতুল আফলাক, হাবিব আপনাকে সৃষ্টি করার মাধ্যমে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি, আর যদি আমি সৃষ্টি না করতাম আমি রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতাম না। আপনি নবীর ভালোবাসায়, আপনি নবীর প্রেমে পড়ে আমি রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি রব হয়ে সর্বপ্রথম যে সৃষ্টিটা করেছেন, সেই সৃষ্টিটার নাম হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি নূর মুবারক থেকে যখন আমার নবীকে যখন বানাইলেন, উনি মুহাম্মদ নবীজিকে যখন হওয়ার জন্য বলেছেন, হে মুহাম্মদ হয়ে যাও। যখন আমার নবীকে যখন সর্বপ্রথম বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন, তখন আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবীকে বানালেন, বানানোর সাথে সাথে আমার নবী সর্বপ্রথম আল্লাহর কদমের মধ্যে সিজদায় পড়ে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি হচ্ছেন আমি নবীর প্রভু, আপনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, আপনার উপর সমস্ত প্রশংসা। এই কথা যখন আমার নবী যখন আল্লাহর সামনে যখন সিজদায় পড়ে যখন এই দোয়াটা বললেন, এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি সর্বপ্রথম যে বাক্যগুলো উচ্চারণ করেছেন, আমি ওই সমস্ত বাক্যগুলো আমার ওই সমস্ত জিনিসের আমি প্রতিটি অংশের শুরুতে আমি আল্লাহ লাগাই দেব। আমি ওই সমস্ত আপনার
কালামগুলো, আপনার বাক্যগুলোকে আমি এমন মর্যাদা বাড়াই দেব, আমার সমগ্র সৃষ্টির প্রতিটি শুরুর মধ্যে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন সৃষ্টি করলেন, বানালেন, নবীজির নূর থেকে ফেরেশতাদেরকে সৃষ্টি করলো, আরশ, কুরসি, রূহে কলম, সাত আসমান জমিন সৃষ্টি করলো। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহান নবীজির নূর থেকে সৃষ্টি করলো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু যখন নবীজির মায়ায় পড়ে সৃষ্টি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি যখন সৃষ্টি করেছি, আপনি নবীজির চেহারা মুবারক দিকে যখন তাকাইলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেখে এমন ভালো লাগতেছে, এমন ভালো লাগতেছে আপনার নবী, আপনি নবীর চেহারা মুবারক দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চক্ষু মুবারক দিয়ে আমার নবীজির দিকে তাকায় থাকলো, আমার নবীজির দিকে তাকায় থাকলো, আর আমার নবী কান্না করতে লাগলো, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি প্রভুর জন্য, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আরো কিছু সৃষ্টি করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার মাধ্যমে আমি অনেক কিছু সৃষ্টি করব, অনেক কিছু বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার মানুষরা, তোমাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করবে, এমন একজন রাসূল প্রেরণ করবে, যেটা তোমাদেরকে ওই গুমরাহির পথ থেকে তোমাদেরকে টেনে টেনে তোমাদেরকে আমি আল্লাহর নিয়ামতের পথের মধ্যে নিয়ে আসবে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেজন্য নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সৃষ্টি, আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে তার কোনো তুলনা নাই। নবীজির মতো আর কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে রহমতুল লিল আলামিন। আমি আল্লাহর প্রতিটি সৃষ্টির কণায় কণায় আমার নবীর রহমত থাকবে। আমার যেখানে আমি আল্লাহর রূপবিয়ত রয়েছে, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহর প্রতিটি সৃষ্টির কণায় কণায় আমার নবীর রহমত রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উচ্চারণে বলতেছেন, ও দুনিয়ার মানুষরা, তোমাদের উপর আমি এমন একজন নবীকে পাঠাইলাম, যে নবী আমি অন্যান্য নবীদের অন্যান্য উম্মতদের কাছে আমি প্রেরণ করি নাই। আমি একমাত্র শেষ জবান আমি আল্লাহর বান্দাদের কাছে প্রেরণ করেছি, শেষ জবানের উম্মতের কাছে আমি প্রেরণ করেছি। আমি কোনো বনী ইসরাইলের নবীদের কাছে আমি প্রেরণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, তোমাদের সমস্ত ধর্মগুলো ত্যাগ করে তোমরা একমাত্র একটি ধর্মের ছায়া ধরে চলে আসো। সেই ধর্মটার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার নবীকে আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন জবান মুবারককে আমি অনেক
কিছু বলেছে। আপনি নবীর, আপনি হাবিবের জবান দিয়ে যখন কথা বলেন আমি আল্লাহ থেকে খুশি লাগে। আপনি নবী যখন হাঁটা চলা করেন তখন খুশি লাগে। আপনি নবী যখন আমি আল্লাহর দরবারে যখন সিজদা দেন তখন আমি আল্লাহ থেকে বেশি বেশি ভালো লাগে। আপনি নবী যখন ঘুমান তখন আমি আল্লাহ থেকে বেশি ভালোবাসি। আপনি যখন হাসেন, আপনি যখন মুস্কি হাসি দেন তখন আমি আল্লাহ থেকে বেশি ভালো লাগে। আল্লাহ বলেন ও হাবিব, আপনাকে পেয়ে আপনি যে দুনিয়ার মধ্যে আসেছেন সেই জন্য আমি রব্বুল আলামিন অসংখ্য আপনার বর্ণনা, আপনার মহাব্বতে, আপনার শান মানে আমি আল্লাহ বর্ণনা করেছি, আয়াত নাযিল করেছি। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ও হাবিব আপনি বলুন, আপনি তো আমার হাবিব আমার নবী। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর এই কোরআনের কারীমের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন এমন একটি অনুগ্রহ পাঠিয়েছি, এমন একটি রহমত পাঠিয়েছি। সেই রহমত, সেই অনুগ্রহ পায়া তোমরা ঘরের কোণার মধ্যে বসে থাকিও না, তোমরা জঙ্গলের মধ্যে বসে থাকিও না। সেই নবীর রহমত না হলে তুমি চলাফেরা করতে পারত না। যেই নবীর রহমত না হলে তোমাকে আমি সৃষ্টি করতাম না। যেই নবীর রহমত তোমার জীবনের মধ্যে রয়েছে, তোমার জীবনের মধ্যে রয়েছে, যেই নবীর রহমত যদি না থাকতো তোমার উপর, তুমি যে কতগুলো তুমি আল্লাহর নাফরমানি করতেছো, আমি তোমাকে ধ্বংস করে দিতাম, কিন্তু আমি তোমাকে ধ্বংস করতেছি না, তোমাকে আমি লাঞ্ছিত করতেছি না, তোমাকে আমি কষ্ট দিতেছি না। একমাত্র রহমতুল আলামিনের কারণে, সেই নবীর কারণে তোমাকে আমি কোনো বেইজ্জতি করতেছি না, তোমাকে লাঞ্ছিত করতেছি না। তুমি যে কত বড় পাপী, কত বড় জুলুম করেছ, কত বড় তুমি নিজের ভিতরে অত্যাচার করেছ, সেই জুলুমগুলো যদি, সেই শয়তানিগুলো যদি, সেই গুনাহগুলো যদি মানুষের জানতো, তোমাকে সমাজ থেকে বের করে দিত, মহল্লা থেকে বের করে দিত, কিন্তু আমি আল্লাহ জানার পরেও তোমাকে আমি কোনো কষ্ট দিতেছি না। কিন্তু একমাত্র কষ্ট দিতেছি না, তোমাকে আমি লাঞ্ছিত করতেছি না, যার কারণে তোমার আমি লাঞ্ছিত করতেছি না, যার কারণে তোমার উপর আমি গজব দিতেছি না, যার কারণে তোমাকে আমি বেজ্জত করতেছি না, সেই নবীর কারণে, যিনি রহমতুল আলামিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, সেই রহমতের কারণে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করতেছি না, তোমাকে লানত দিতেছি না। বিফাদলিল্লাহি, এখানে মুফাসসির کرام বিফাদলিল্লাহি শব্দের অর্থ ব্যবহার করেছেন, ইসলামকে বুঝিয়েছেন, আমার নবীর সিরতকে বুঝিয়েছেন, আমার নবীর জীবনের শেষ সিরতকে বুঝিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ছিলা জাহান্নামের আসামি, তোমাকে যার কারণে জান্নাতের মেহমান বানিয়েছি, তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেছ, তারপরেও তোমার উপর আমি গজব দিতেছি না, যার কারণে সে তো এ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সেই রহমতকে পেয়ে, সেই ফজিলতকে পেয়ে, সেই রহমতুল আলামিনকে পেয়ে, সেই নবীকে পেয়ে তোমরা কেমনে ঘরের মধ্যে বসে থাকো, তোমরা কেমনে ঘরের মধ্যে বসে থাকো, তোমরা কেমনে সেই নবীর বিরুদ্ধে আচরণ করো, যে নবীর রহমতের মাধ্যমে তোমাকে আমি ধ্বংস করতেছি না, তোমাকে বেইজ্জত করতেছি না, কেমনে তুমি সেই নবীর মিলাদকে, সেই নবীর আগমন পেয়ে তুমি ঘরের মধ্যে বসে থাকিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি করবা জানোনি, তুমি সেই নবীকে পেয়ে তুমি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, খুশি করো, আনন্দ করো, মিছিল করো। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি করো, ফালইফরাহু ওয়া খায়রুম
মিম্মা ইয়াজমাউন। তোমরা একাকী করিও না, সবাই মিলে করবা, সবাই মিলে সেই নবীর মিলাদ নবী পালন করবা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন জাতিকে এই কথা ঘোষণা দিলেন, যারা ঈমান এনেছো সকলে আমার নবীর মিলাদকে পালন করবা। যদি কোনো বেঈমানও যদি আমার নবীর মিলাদ পালন করে, আমার নবীর মিলাদের বরকতে আমি ওই বেঈমানকে পর্যন্ত ঈমান ঢুকাইয়া দেব, বেঈমানটাকে আমি মুমিন বানিয়ে দেব, একমাত্র আমার নবীর মহব্বতের কারণে, আমার নবীর মিলাদের কারণে, আমার নবীর মিলাদে মুস্তাফা পালন করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদে মুস্তাফা পালন করেছে, আমার নবী আশাকে স্বাগতম জানিয়েছে, জুলুস করেছে, আনন্দ করেছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তার শুকরিয়ার মধ্যে আমি আল্লাহ কল্যাণ দিব, আমি আল্লাহ তার জীবনের মধ্যে কল্যাণ দেব। তার এই কাজকে আমি রব্বুল আলামিন উত্তম কাজ হিসেবে আমি আল্লাহ ঘোষণা দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত ওলিগুলো, আল্লাহর ওলিগুলো, তারা তাদের জামানার মধ্যে তারা বর্ণনা করেছেন নিজ নিজ কিতাবের মধ্যে। মিলাদুন নবী আজকের নয়, মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ বেঈমানকে ঈমান দান করেছে। মিলাদুন নবী আজকের নয়, মিলাদুন নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পালন করেছেন রূহের জগতে। আমার নবী দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ফেরেশতাগণ আসমানের মধ্যে জুলুস করেছে, আনন্দ করেছে, আমার নবীর আশাকে স্বাগতম জানিয়েছে। দুনিয়ার মধ্যে আমার নবী যেই ঘরের মধ্যে আগমন করেছিল, আমার নবীর চতুর্দিকে ফেরেশতারা জুলুস করেছিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জুলুসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নবীকে পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, খুশি হও, তোমরা বেজার হইও না, খুশি হও, আমার নবীকে পেয়ে খুশি হও। কারণ এই নবীর কারণে তোমাকে আমি গজব দিতেছি না, তুমি গুনাহ করেছ আমি আল্লাহ জানি, তারপরে তোমাকে আমি সমাজের কাছে লজ্জিত করতেছি না। যার কারণে লজ্জিত করতেছি না, তিনি হচ্ছেন আমার নবী রহমতুল লিল আলামিন। সেই নবী তোমাদের কাছে আগমন করেছে, সেই নবী তোমাদের কাছে এসেছে, সেই নবীকে পেয়ে তোমরা খুশি থাকিও না, তোমরা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন কোনদিন নবীদের ভালোবাসা অন্তর থেকে ছাড়তে পারবে না। যিনি মুমিন হবে, যিনি জান্নাতি হবে, যাকে আমি রব্বুল আলামিন জান্নাত প্রদান করব, জাহান্নামে দেব না। যাকে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি আল্লাহর দিদার প্রদান করব, আমি রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করব, যাকে আমি সম্মানিত করব, সম্মান দেব, আমি রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিকে আমি রব্বুল আলামিন মুমিন বানাবো। মুমিনের প্রথম শর্ত হচ্ছে আমি আল্লাহর মহব্বত, তারপরে আমার নবীর মহব্বত। যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করেছেন তাকে আমি আল্লাহ মুমিন হিসেবে ঘোষণা দিলাম। তারা হচ্ছেন সফল কাম হয়েছে, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে, তারা দুনিয়ার জীবনটাকে সফল করে ফেলছে। তারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। তাদের এই দুনিয়ার জীবনের
প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা তাদের জন্য রহমত হিসেবে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রব্বুল আলামিন আপনি ওই সমস্ত বান্দাদেরকে কেমনে জাহান্নামে দিবেন? হাসরের ময়দানে যখন নবীজি আল্লাহর কদমের মধ্যে সিজদায় পড়ে কান্না করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান্না করার জন্য আমি হাসরের ময়দান কায়েম করে নাই, আপনি নবীকে খুশি করার জন্য হাসরের ময়দান কায়েম করেছি। আমি রব্বুল আলামিন জানি দুনিয়ার মধ্যে কোন বান্দা কীরকম কাজ করেছে, ভালো করেছে নাকি খারাপ করেছে, আমি সবগুলো জানি। আমি চাইলে হাসরের ময়দান কায়েম না করে দুনিয়া থেকে সরাসরি আমি যেটা জাহান্নাম হবে আমি তাকে জাহান্নামে দিতে পারতাম, যেটা জান্নাতে হবে আমি সরাসরি জান্নাতে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সরাসরি করে নাই। কেন জানি? শায়ের বলতেছেন, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে সিনাতে, দুনিয়া বানানে নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে সিনাতে, হাসর করিবে নবীর শান দেখাতে। বেহেশতের ওই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, বেহেশতের ওই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম। আর সে আল্লাহর নামের সাথে আমার নবীর মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, হাসর করিবে নবীর শান দেখাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে মাত্র আমার নবীর শানকে সমগ্র সৃষ্টিকে দেখানোর জন্য। আমার নবীর শান কত বড় এটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে। আল্লাহ বলেন, হাবিব আজকে আপনার কান্নার সময়, আপনার খুশি হওয়ার সময় আপনি যা চান আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই হাসরের ময়দান থেকে আল্লাহ নবী জাহান্নামের দিকে দৌড় মারবে। দৌড় মারার পরে জাহান্নামের অনেকগুলো জাহান্নামের আসামিকে ধরে ধরে তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে বছরের সাগরের ওই নদীর মধ্যে গোসল করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। আল্লাহ বলেন, হাবিব আপনি কি জাহান্নামকে খালি করে দিবেননি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন যার ভিতরে জর্রা পরিমাণ আমি নবীর মহব্বত থাকবে এরকম একজন ব্যক্তি আমি জাহান্নামে থাকতে দেব না, আর জাহান্নামে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। এক বিন্দু পরিমাণ আমি নবীর মহব্বত যার ভিতরে আছে ওই সমস্ত বান্দাগুলো, ওই সমস্ত তোমার বান্দাগুলোকে সবগুলোকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মিলাদ মুস্তাফা করতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং তৌফিক দান করুক, মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। নবীর মহব্বত যেন আমরা অন্তরের ভিতরে যেন লালন পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।